আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়েছি আপনাদের কিছু দরকারি প্রশ্ন নিয়ে। রিসেন্টলি আমি Facebook এ, WhatsApp এ, YouTube এ প্রচুর প্রশ্ন পাচ্ছি স্পেনে আসা নিয়ে। বিশেষ করে স্টুডেন্ট এবং ওয়ার্কিং ভিসা নিয়ে। অনেকে ঠিকঠাক মতো উত্তর খুঁজে পাচ্ছেন না। সো প্রিভিয়াসলি আমি একটা এপিসোড করেছিলাম কিছু প্রশ্নের উত্তর নিয়ে। আজকেও এরকম কিছু প্রশ্নের উত্তর নিয়ে এই এপিসোডটা বানাবো। আমি আমি আছি আপনাদের সাথে হেল্প করার জন্য। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। কমেন্ট সেকশনে জানাবেন, ইমেইল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফেসবুকেও কোয়েশ্চেন করতে পারেন। সো তাহলে চলুন শুরু করি কিছু কমন কোয়েশ্চেন নিয়ে। অনেকেই জানতে চেয়েছেন যে অন্য দেশ থেকে স্পেনে আসার প্রসেসটা কি? কি, কি ডকুমেন্ট লাগবে? আর কিভাবে ডকুমেন্টগুলো ঠিকঠাক করতে হয়? সো চলেন আজকে এটা নিয়ে ১ম এ কথা বলি। সো আমাদের কি, কি ডকুমেন্ট লাগে সেটা নির্ভর করে আপনি কোন দেশে আছেন সেটার উপরে। সো ১ম এ আপনাকে যেটা করতে হবে আপনি আপনি যে দেশে আছেন সেই দেশের এম্বাসিতে, স্পেন এম্বাসিতে আপনি একটা ইমেইল করবেন। তাদের কাছ থেকে জেনে নিবেন যে কি, কি ডকুমেন্ট লাগে এই স্পেনের এম্বাসিতে অ্যাপ্লিকেশন করার জন্য। সো তারা আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে। এছাড়াও স্টুডেন্ট ভিসার জন্য সাধারণত ২ টা মেইন পার্ট থাকে। একটা হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য, ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য, আরেকটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। ১ম এ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। স্পেন ইউনিভার্সিটিগুলোর নিজস্ব কিছু রিকোয়ারমেন্ট থাকে এবং হচ্ছে এম্বাসিতে ভিসার জন্য ডিফারেন্ট, ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকে। ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য সাধারণত যে পেপারগুলো লাগে, ১ম টা হচ্ছে রিকমেন্ডেশন লেটার। সবসময় খেয়াল রাখবেন যেন স্ট্রং হয় রিকমেন্ডেশন লেটারটা এবং এটা যেন আপনার একাডেমিক কোয়ালিটিগুলো তুলে ধরে। ইউরোপিয়ান স্টাইলের একটা সিভি, সেই সিভিটা একটা বানাবেন। আইএলটিএস স্কোরটা লাগবে ডেফিনিটলি। আইএলটিএস স্কোরটা ডিপেন্ড করে আপনি কোন প্রোগ্রামের জন্য যাচ্ছেন। লাইক আপনি যদি হচ্ছে মাস্টার্সের জন্য যান অথবা ব্যাচেলরের জন্য যান, এটা ভ্যারি করে। ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে, আপনি যদি চেক করে নিবেন। ঠিক আছে? আর অবশ্যই আপনার পাসপোর্টের একটা কপি লাগবে এবং আপনার হচ্ছে অ্যাকোমোডেশন আপনার এবং অবশ্যই আপনার এডুকেশনাল সার্টিফিকেটগুলো লাগবে। এই যদি ইংলিশে না থাকে দয়া করে ইংলিশে করে নিবেন। অ্যাপ্লিকেশনের জন্য ইংলিশের এডুকেশনাল সার্টিফিকেটগুলো ইংলিশে থাকতে হবে। মনে রাখবেন এগুলো জাস্ট হচ্ছে জেনারেল অ্যাডমিশন ডকুমেন্ট। আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান তাদের ওয়েবসাইট থেকে একটু দেখে নিবেন স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর তারপর আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন শুরু করুন। এটা আপনার জন্য সুবিধা। সো অনেকেই ভিসার জন্য আগেই ডেট নিয়ে রাখেন। আমার কাছে এটা আসলে প্রয়োজনীয় মনে হয় না। ভিসার ডকুমেন্টগুলো কি, কি লাগবে সেটা নিয়ে আমি আগের ভিডিওতে কিছু কথা বলেছি। এই ভিডিওতেও বলব এবং ফিউচারে আমি আলাদা একটা ভিডিওই বানাবো পুরা জাস্ট এই ভিসা প্রসেসের উপর ডিপেন্ড করে। আরেকটা সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। ২০২৬ সালে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এবছরেই যেতে চাই। তাহলে আপনার কি করা প্রয়োজন? এটা খুব দরকারি একটা প্রশ্ন। আর অনেক স্টুডেন্ট এই সমস্যায় পড়েন। যদি এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হচ্ছে না, তাহলে এটা একটা ঝামেলার মধ্যে ক্রিয়েট হয়ে যায়। সমস্যা নাই। একটু ক্লিয়ার করি। এখানে মেইন কাজটা হচ্ছে আমি যেটা বলব, সাজেস্ট করব যে আপনি আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করুন। আপনি যদি অফার লেটার পান, এটা হচ্ছে আপনার জন্য খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। আপনি অফার লেটারটা নিয়ে এম্বাসিতে একটা ইমেইল করবেন। সেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইবেন। বলবেন যে আমি স্টুডেন্ট, আমি এই ইউনিভার্সিটি থেকে অফার লেটারটা পেয়েছি। আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ডেট দেওয়া হোক। পাশাপাশি আপনি বিএলএস কে একটা ফোন দিবেন। বিএলএস সেন্টারে ফোন দিয়ে বলবেন যে আমি স্টুডেন্ট, আমি অফার লেটার আমার কাছে আছে। আমাকে একটা ডেট দেওয়া হোক। উনারা আপনাকে সাথে, সাথে একটা ডেট দিতে পারে অথবা আপনার কাছে একটু টাইম নিবে। বলবে যে আমরা একটু এমবাসির সঙ্গে কথা বলি। এমবাসির সঙ্গে কথা বলে আপনাকে জানাবো। কোনো সমস্যা নাই। বাট তারা আপনাকে খুব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে ডেট দিবে। উনারাই আপনাকে জিজ্ঞেস করবে আপনার কি পেপার সব রেডি? যদি আপনার পেপার সব রেডি হয় তাহলে আপনি কবে আসতে চাচ্ছেন? যদি রেডি না হয় আমি সাজেস্ট করব আপনি ২ থেকে ২.৫ মাস সময় রাখেন হাতে। কারণ ভিসা করার জন্য যে স্পেনের জন্য যে পেপারগুলোর প্রয়োজন হয় এগুলো করতে সাধারণত ২ মাস তো ডেফিনিটলি লাগে। কারণ আপনার এক পুলিশ ক্লিয়ারেন্স করতে এটা ১ থেকে ১.৫ মাসের মতো লাগে। বাকি পেপারস গুলো তো আছেই। সো সেভাবে আপনি হাতে টাইম নিয়ে রাখবেন। আর যদি আপনার কোনো হেল্প লাগে ডেফিনিটলি আপনি জানাবেন। আমি চেষ্টা করব আপনার সাথে কথা বলার। সো চলেন ৩ নম্বরে যাই। ৩ নম্বরে স্পেনে আচ্ছা। স্পেনে আমি কি প্রোগ্রামে আছি? এটা অনেকেই জিজ্ঞেস করেছেন। সো আমি এখানে আছি স্মার্ট সিটি। আমার প্রোগ্রামটার নাম। অ্যান্ড এই প্রোগ্রামটা
রিসেন্টলি এটা খুব গুড নিউজ যে এই প্রোগ্রামে নতুন করে অ্যাডমিশন ওপেন হয়েছে। আমি ডেডিকেটেডলি একটা ভিডিও বানাবো কিভাবে অ্যাপ্লিকেশন করা হয়, কি কি ফ্যাসিলিটি আছে, কিভাবে আপনি পেপারস জমা দিবেন, কিভাবে ইন্টারভিউ সেকশন হয়, ইন্টারভিউতে কিভাবে ফেস করবেন, সবকিছু নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। সো সেখানে আপনি সবকিছু জেনে যাবেন। আমি এখানে আছি, আমার 100% স্কলারশিপ সহ আছে। খুবই ভালো একটা সাবজেক্ট। ইউনিভার্সিটি ভালো, আমার মোবিলিটি আছে ৬ টা কান্ট্রিতে। আমি নেক্সট সেমিস্টারের পরেই এই কান্ট্রি থেকে চলে যাবো ইনশাল্লাহ। সো আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আমি সব ডিটেইলস আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে। ওকে, আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কত টাকা দেখাইতে হবে। এই প্রশ্নটা আমি আরো অনেকবারই পেয়েছি। ভিসার জন্য আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা দেখাইতে হবে, আমি কত টাকা দেখিয়েছি, এটা অনেকেই করে থাকেন। কত টাকা লাগবে এটা নির্ভর করে আপনার ইউনিভার্সিটিতে প্রোগ্রামের কস্টের উপরে। আপনি যেটা করবেন, আপনি কোন ইউনিভার্সিটিতে কোন প্রোগ্রামে জয়েন করছেন, সেখানে ১ বছরের কস্ট কত এবং ১ বছর যে জায়গাতে থাকতে চান সেখানে থাকা খাওয়ার খরচ কত, এটার উপর ডিপেন্ড করে আপনার ব্যাংকে কত টাকা দেখাইতে হবে। আপনাকে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে এবং এটার প্রমাণস্বরূপ আপনাকে লাস্ট ২ বছরের ট্যাক্স রিটার্নের পেপারটাও লাগবে। আপনি যে স্পাউস আপনাকে যে স্পন্সর করছেন তারও আসলে পেপারস লাগবে, ব্যাংকের ডিটেলস লাগবে, তার হচ্ছে ট্যাক্স রিটার্ন লাগবে। এই পেপারগুলো রেডি রাখবেন আর যেন সবকিছু রেডি থাকে, তাহলে আপনার ভিসা পেতে কোনো অসুবিধাই হবে না। আরেকটা কোশ্চেন, অ্যাপ্লিকেশনের সময় প্যারেন্টসের এনআইডি লাগে কিনা। এটা কুইক আর ইজি প্রশ্ন। এটা আমি এ আমি এটাই ১ম পেলাম। আমার জানা মতে আমি পুরা প্রসেসটা করেছি। কোথাও ফ্যামিলি মেম্বারদের এনআইডির প্রয়োজন হয়নি। শুধুমাত্র যে আপনাকে স্পন্সর করছেন তার আপনার হচ্ছে ডকুমেন্ট লাগবে, তার ব্যাংকের ডিটেইলস লাগবে, তার ট্যাক্স রিটার্ন লাগবে, তার ইনকাম সোর্স কোথা থেকে সে ইনকাম করেছেন সেটার হচ্ছে ডকুমেন্টেশন লাগবে। সাথে, সাথে আপনি একটা ডিটেইলসের একটা লেটার লিখে লিখে নিবেন যেন যে এম্বাসিতে যিনি পেপারগুলো দেখবে তার জন্য সুবিধা হয়। আমি ডিটেইলসটা নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। পুরা ভিসা প্রসেসিং ১ম থেকে শুরু করে এভরিথিং কিভাবে কি করা উচিত এবং কিভাবে করলে আপনি একবারেই ভিসাটা পেয়ে যাবেন সেটা আমি জানিয়ে দিব। আপাতত আপনাকে এটুকুই বলছি যে আম কোনো প্যারেন্টসের এনআইডি প্রয়োজন হয় না। সো আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আপনি জাস্ট হচ্ছে আপনার পেপারস গুলো সব ঠিকঠাক থাকলেই আপনার ডকুমেন্ট হয়ে যাবে। আপনার ভিসা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আজকের প্রশ্ন পর্ব এ পর্যন্তই। আশা করি এই উত্তরগুলো আপনার কাজে লাগবে। মনে রাখবেন ভিসা প্রসেসটা একটু কঠিন। যদি আপনি স্টেপ বাই স্টেপ করেন তাহলে আর কোনো সমস্যা হবে না। সো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।